ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের আজকের ভিডিওটা 6 সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের 6 সেমিস্টারের যে CC13 পেপারটি রয়েছে, অর্থাৎ CC13 পেপার তোমরা হিস্ট্রি অফ ইন্ডিয়া পড়ো, সেই পেপারের একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোশ্চেন অ্যান্সার ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অনেকেই কমেন্টস করে বলছিলে যে এই কোশ্চেন অ্যান্সারটি শেয়ার করে দিলে তোমাদের সুবিধা হয়, তাই তোমাদের সুবিধাতে এই অ্যান্সারটি আমি আজকে শেয়ার করে দেবো। ঠিক আছে, অলরেডি আমি তোমাদের CC14, DSC A3 এবং DSC B3 পেপারে সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশান ধরে কিন্তু অনেক লং কোশ্চেনের অ্যান্সারও পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করেনি অবশ্যই চেক আউট করে নাও এবং যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, আজকে আমি যে কোশ্চেন অ্যান্সারটি শেয়ার করব সেটা হচ্ছে তোমাদের সেফটি ভালভ তত্ত্ব বলতে কী বোঝো। 5 মার্কসের কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এবার আমি অ্যান্সারটি বলছি, দেখো তোমরা দেখে দেখে খাতায় নোট ডাউন করে নাও। 19 শতকের শেষভাগে ভারতের রাজনৈতিক পরিবেশ ছিল অশান্তির আগুনে ঘিরে থাকা একটি বিস্ফোরণমুখী পাত্রের মতো। দীর্ঘদিনের ব্রিটিশ শাসন, শোষণ আর অবহেলায় ভারতীয় জনসাধারণের মধ্যে জমে উঠেছিল ক্ষোভ ও হতাশা। শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে জন্ম নিচ্ছিল জাতীয়তাবাদের বীজ, যা ধীরে ধীরে পরিণত হচ্ছিল স্বাধীনতার দাবিতে। ব্রিটিশ শাসকরাও টের পাচ্ছিল যে এই জমে ওঠা অসন্তোষকে যদি কোনোভাবে নিয়ন্ত্রণ না করা যায়, তবে একসময় তা তাদের সাম্রাজ্যবাদী ভিত্তিকে ভেঙে দিতে পারে। এমন পরিস্থিতিতে 1885 সালে প্রতিষ্ঠিত হয় ভারতের জাতীয় কংগ্রেস। এটিকে অনেক ইতিহাসবিদ ও বিশ্লেষক মনে করেন এক প্রকার সেফটি ভালভ বা নিরাপত্তার কৌশল, যা ব্রিটিশ শাসকেরাই পরিকল্পিতভাবে তৈরি করেছিলেন, যেন ভারতের মধ্যে জমে থাকা রাজনৈতিক চাপ হিংসাত্মক পথে না গিয়ে নিয়ন্ত্রিতভাবে বেরিয়ে আসে। এই ধারণাই সেফটি ভালভ তত্ত্ব নামে পরিচিত। প্রথম প্যারাটি বলে দিলাম, এবার সেকেন্ড প্যারাটি দেখো কী রয়েছে। দ্বিতীয় প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ CC14 এবং DSC A3 পেপারের নোটস পারচেস করতে চাও, তাহলে আমাকে সরাসরি তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। অলরেডি আমি তোমাদের স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি, তা তোমরা যদি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, তাহলে আমি সরাসরি তোমাদের পিডিএফটি শেয়ার করে দেবো। ঠিক আছে, এবার 2 নম্বর প্যারাটি দেখো কী রয়েছে। সেফটি ভালভ তত্ত্বের মূল কথা হলো, ব্রিটিশ সরকার চাইছিল ভারতীয়দের মধ্যে যে চাপ তৈরি হচ্ছিল তা যেন বিদ্রোহ বা বিপ্লবে পরিণত না হয়। ফলে তারা এমন একটি সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করলো যেখানে শিক্ষিত ভারতীয়রা নিজেদের দাবি দাওয়া প্রকাশ করতে পারবে, কিন্তু তা ব্রিটিশ প্রশাসনের নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে। এই পরিকল্পনার মূল উদ্যোক্তা ছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম। তিনি ছিলেন জাতীয় কংগ্রেস গঠনের অন্যতম প্রতিষ্ঠাতা। ঠিক আছে, তোমাদের এখানে পূর্ণচ্ছেদটা পড়ে গেছে, এটা বাদ যাবে। ঠিক আছে, তারপর দেখো কী রয়েছে। তার ধারণা ছিল শিক্ষিত শ্রেণীর মধ্যে রাজনৈতিক আলোচনার একটি নিরাপদ মঞ্চ তৈরি না করলে জনগণের মধ্যে পুঞ্জীভূত হতাশা ও ক্ষোভ একদিন বিপজ্জনক আকার ধারণ করতে পারে। তিনি এটিকে একটি নিরাপত্তার ভালভ হিসেবে দেখেছিলেন, যেন ভারতীয়দের রাজনৈতিক চেতনা নিয়ন্ত্রিত পথে প্রবাহিত হয়। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে ভারতীয়দের রাজনৈতিক চেতনা আর অবহেলা করা যাবে না। ফলে তারা শিক্ষিত শ্রেণীকে শান্ত রাখার কৌশল হিসেবে কংগ্রেসকে মদত দিল। 1885 সালে মুম্বাইতে অনুষ্ঠিত কংগ্রেসের প্রথম অধিবেশনে, যেখানে সভাপতিত্ব করেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। যদিও ভারতীয়দের উদ্যোগেও এই সংগঠনের সৃষ্টি হয়েছিল, তবুও অনেকেই মনে করেন ব্রিটিশ সরকার এটিকে গোপনে সমর্থন দিয়েছিল, যাতে তারা জনসাধারণের ক্ষোভ নিয়ন্ত্রণ রাখতে পারে। ইংরেজ রাজনীতিবিদ স্যার উইলিয়াম উডেনবার্নও ছিলেন কংগ্রেসের এক সমর্থক। তিনি এটিকে ইংরেজ ও ভারতীয়দের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে দেখতে চেয়েছিলেন। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমাদের 5 মার্কসের মোটামুটি 250 শব্দের মধ্যে অ্যান্সার কমপ্লিট করতে হয়। আমি মোটামুটি 5টি প্যারার মধ্যেই এবং যথার্থ শব্দের মধ্যে অ্যান্সারটি তোমাদের শেয়ার করে দেওয়ার চেষ্টা করি, তাই তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে পড়ে নিতে পারো। আর এখানে একটা জিনিস বলে রাখি, 1885 সালে এখানে মুম্বাই লিখেছি আমি, তোমরা বোম্বাইও করতে পারো। ঠিক আছে, তৎকালীন সময়ে নামটি ছিল বোম্বাই। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। এই তত্ত্ব নিয়ে ইতিহাসবিদদের মধ্যে অনেক দ্বিমত আছে। কিছু ইতিহাসবিদ যেমন RC মজুমদার অর্থাৎ রমেশচন্দ্র মজুমদার মনে করেন কংগ্রেস কেবলমাত্র ব্রিটিশ ষড়যন্ত্রের ফল নয়,
বরং এটি ছিল ভারতীয় শিক্ষিত শ্রেণীর প্রকৃত রাজনৈতিক অভিব্যক্তি। তবে কেউ কেউ মনে করেন কংগ্রেসের শুরুর দিককার নরমপন্থা ও ধীরগতির দাবি দেওয়া ছিল এক প্রকার ব্রিটিশপন্থী মনোভাবের পরিচায়ক, যা এই তত্ত্বকে জোরদার করে। যেমন কংগ্রেস তখন শুধু প্রশাসনিক সংস্কার, চাকরিতে সুযোগ, শিক্ষার বিস্তার ইত্যাদির দাবিতে সীমাবদ্ধ ছিল। স্বাধীনতার মতো বড় দাবি তখন কল্পনা করা হতো না। এই দৃষ্টিকোণ থেকে অনেকে মনে বলেন ব্রিটিশরা ইচ্ছাকৃতভাবেই এমন একটি সংগঠন চেয়েছিল যাতে প্রতিবাদ থাকলেও সেটি নিয়ন্ত্রিত ও শান্তিপূর্ণ হয়। তারপর দেখো কী রয়েছে, সেফটি ভালভ তত্ত্ব আমাদের দেখায় কীভাবে ঔপনিবেশিক শাসকেরা রাজনৈতিক চাপ সামলাতে কৌশলী পথে এগিয়ে যায়। ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্ম ব্রিটিশদের মধ্যে একটি পরিকল্পিত রাজনৈতিক স্ট্র্যাটেজি ছিল, এমন ব্যাখ্যা নিঃসন্দেহে চিন্তার খোরাক যোগায়। তবে এটাও ভুললে চলবে না যে এই কৌশলের মধ্যেই ভারতীয় জাতীয়তাবাদের প্রথম বীজ বপন হয়েছিল। ইংরেজদের নিয়ন্ত্রণের জন্য তৈরি সংগঠনই একসময় ইংরেজদের বিরুদ্ধে সবচেয়ে প্রবল আওয়াজ তোলে। তাই সেফটি ভালভ তত্ত্ব শুধু ব্রিটিশ ষড়যন্ত্র ছিল না, বরং ভারতীয় রাজনৈতিক চেতনার জাগরণ ও ভবিষ্যৎ স্বাধীনতা সংগ্রামের এক সূচনাবিন্দুও ছিল। এই দ্বৈত রূপের মধ্যেই তত্ত্বটির প্রকৃত গুরুত্ব নিহিত। ঠিক আছে, তোমাদের মোটামুটি 5 মার্কসের অ্যান্সারটি শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও এবং আগেভাগে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নাও। পরবর্তী তোমরা যদি কোনো ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও। আমি তোমাদের কমেন্টসের রেসপন্সের ভিত্তিতেই কিন্তু অ্যান্সারগুলি শেয়ার করে দেওয়ার চেষ্টা করি। তাহলে আর বেশি দেরি করছে না, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।